ফর ফাউন্ডেশন আই এম মিক্সিং 2 শেডস, কারণ কোনোদিন আমি পারফেক্ট শেড ম্যাচ খুঁজে পাইনি, আর এই কষ্টটা শুধুমাত্র মেয়েরাই বুঝবে। নাও ব্লেন্ডিং দেম টুগেদার অ্যান্ড মেক শিওর দেয়ার আর নো হার্শ লাইন্স, কারণ যত ভালো ব্লেন্ডিং তোমরা করবে তত ভালো কিন্তু মেকআপ মুখে বসবে। এবার আমি আমার আইব্রোটাকে একটু কম করে ফিল করে নেবো ইউজিং সুইস বিউটি আইব্রো পেন্সিল ইন দি শেড ডিপ ব্রাউন। দেন আমি ব্যাক অফ দ্য হ্যান্ডে ব্লাশটাকে একটু ওয়ার্ম আপ করে নিয়েছিলাম, কারণ ডাইরেক্টলি ব্লাশ অ্যাপ্লাই করবে না, তাতে প্যাচি বা ওভার লাগতে পারে, সো ধীরে ধীরে বিল্ড আপ করবে ইফ নিডেড। সো এবার চলে যাব হচ্ছে আমি আমার আই মেকআপে। আর আই মেকআপের ক্ষেত্রে আমি ডিপ চকো ব্রাউন একটা শেড নিয়েছিলাম, যেটাকে আমি ক্রিস লাইনের ওপরে ব্লেন্ড করিনি বা নিয়ে যাইনি। এবার তোমরা টাইট লাইন বরাবর একটা ব্ল্যাক কাজলকে খুব ভালো করে স্মাজ করে নেবে। এখানে স্মাজের ওপরই কিন্তু পুরোটা নির্ভর করছে, তো খুব ভালো করে স্মাজ করবে। যেহেতু আইল্যাশ আমি ইউজ করব না, তাই মাস্কারার কোটিংটা খুব ভালো করে দিতে হবে। এখানে তোমরা যে কোনো স্ট্রোব ক্রিম অর লিকুইড হাইলাইটার ইউজ করতে পারো, কজ দিনের বেলা প্রেসড হাইলাইটার স্কিপ করে দিও। আর এই ব্লাউজের লিঙ্কটা প্লিজ কেউ যেও না, কারণ এটা আমি আগের দিন গড়িয়াহাট থেকে গিয়ে লাস্ট মোমেন্টে অনেক তাড়াহুড়ো করে মায়ের সাথে গিয়ে কিনেছিলাম, আবার বাড়িতে এসে হাতে সেলাই করেছিলাম। যাই বলো, সেলাইটা কিন্তু ভালোই করেছিলাম। এটা আমাকে মা পছন্দ করে দিয়েছিল, যেটা ওভারঅল ব্ল্যাক শাড়ির সাথে কিন্তু বেশ লাগছিল। আচ্ছা তোমরাই বলো তো কেমন লাগছিল আমায়। ব্ল্যাকের সাথে ব্রাউন কিন্তু খুব ভালো কমপ্লিমেন্ট দেয়, তাই লিপ কম্বোটাকে আমি পুরো মোকা ব্রাউনের ওপর রেখেছিলাম। শেড লাগলে কমেন্ট করে দিও। হেয়ার আমি সফট আউটকল করব ভেবেছিলাম, বাট সারাদিন বাইরে থাকতে হবে তো ম্যানেজ করতে প্রবলেম হবে, তাই স্ট্রেট লুকটাই আমি ক্যারি করেছিলাম। এরপরে তোমরা যে কানের আর ব্যাঙ্গেলটা আমাকে পরতে দেখবে, সেটাও কিন্তু আগের দিন ওই তাড়াহুড়ো করে গড়িয়াহাট থেকে গিয়েই কিনেছিলাম। বড় কানের দিনের বেলা ক্যারি না করাই ভালো, তো আমি একটা ছোট কানের চুজ করেছিলাম। আর সমস্ত শপিং করতে কিন্তু আমাকে মা প্রতিবার অনেক হেল্প করে। তো এটা রইল হচ্ছে আমার ফাইনাল লুক।